নবী আপনার কত পাগলরা বাংলাদেশের মধ্যে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই আশিকদের কি মরণের আগে একবার আপনার রওজা মুবারকের সামনে আনলেন। আমি যখন নবীর রওজা মুবারক থেকে আমি মক্কা শরীফ যায় পৌঁছাইছি, আমি আমার প্রথম উমরা হজটা শেষ কইরা রুকনি ইয়ামিনের কাছে দাঁড়াইয়া আবার হাজরে আসওয়াদের পাশে আমার আল্লাহ তাআলার কাবা ঘরের দরজাটার মধ্যে দুইরা কইছি, আল্লাহ এই কাবা ঘর দেখবার লাগা কত পাগলেরা বাংলায় কান্দে। ও দয়াল, তোমার ওই পাগলদেরকে তুমি এই কাবার গিলাপ না দেখাইয়া, কাবার চত্বর না দেখিয়া মরণের ডাক দিও না। এ আমার টঙ্গীর ঘাট এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ টঙ্গীর ঘাট এলাকার যুবকের দল, টাকা পয়সা কামাই করে কক্সেস বাজারে যে ঘুরে আসতে পারবা, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কইরা রাখতে পারবা, দামি বাড়ি বানাইতে পারবা, বিল্ডিং বানাইতে পারবা। আল্লাহর কসম রে, মদিনা দেখার যেই সাথ, মদিনা দেখার যেই ইচ্ছা, ওই সাতরায় আশেকে রাসূল মদিনা না দেখলে বুঝতে পারবা না। আমি কাবাঘর তাওয়াফ কইরা কাবাঘরের সামনে দিয়া দেখছি একটা ছেলে কিশোরগঞ্জে বাড়ি, কাবাঘরের দিকে ফিরে হেরামের কাপড়টা দিয়া চোখের পানিটি মুছে আর কেমন করে জানি কাঁদতাছে। আমি ওই পোলাটারে জিগাইলাম, কিরে যুবক পোলা পান, দেখতে তো দেখা যায় বাংলাদেশের মতো এমনি কান্দুস্কা। ডাক দিয়া কই, হুজুর আজকে 2.5 বছর আমার মা বাবা আমারে বিদেশ পাঠাইছে। আমারে যখন সৌদি আরব পাঠাই, আমি আমার মা বাপরে কইছি আমি ইনকাম করি আর না করি আপনারা মা বাপরে আমি সৌদি আরব মক্কা মদিনা দেখামু। হুজুর আমি বিদেশে আসার 3 মাসের মাথায় আমার আব্বা মারা গেছে। হুজুর আমি বিদেশে আসার 6 মাসের মাথায় আমার মা মারা গেছে। হুজুর আমি প্রতি মাসে 2 বার মক্কায় আসি, মদিনা তাইকা মক্কায় আইসা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করি, কিন্তু আমি মক্কা দেইকা মদিনা দেইকা শুধু কান্দি, আল্লাহ আমার মা বাপ যদি থাকতো আমি তারারে মক্কা দেখাইতাম, আমার মা যদি থাকতো আমি আমার মা ডারে লইয়া মদিনা দেখতাম। আল্লাহ জানি না গো আমার মা বাপ কবরে কেমন আছে, তারা তো দুনিয়ায় তাইকা মক্কা দেখতে পারছে না, মদিনা দেখতে পারছে না। আমি কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দি আর দোয়া করি, হুজুর আমার মা বাপ যে তো মক্কা মদিনা দেখছে না, আমার আল্লাহ যেন আমার মা বাপরে কবরে আমার রাসূলের দিদার নসিব করে। জোরে বলেন আমিন। হে টঙ্গীর ঘাটের যুবকের দল, হে টঙ্গীর ঘাটের মুরব্বী বাবারা, ওই মদিনা দেখার জন্য কত আশিক রাসূল কান্দে। আমরা সবাই তো ওই মদিনা যাইতে চাই, কিন্তু আপনারা তাকবীরের আওয়াজ দিচ্ছেন আসতে। বাবারে মদিনা যাওয়ার টাকা না থাকতে পারে, তবে মনে রাখবেন মরণের আগে নবী নবী কইরা যদি মরেন আপনি মদিনা যাওয়া লাগবে না। টঙ্গীর ঘাটের বাঙ্গা ঘরটার ভিতরে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার মাহফিলের প্রধান অতিথি বানাইছেন, কারণ শামীম রাজা কুমিল্লা থেকে আসবে। শামীম রাজারে যদি প্রধান অতিথি না দেন কেমন দেখা যায়, এই জন্য আপনারা আমারে প্রধান অতিথি বানায়া বসাইছেন। আল্লাহর কোরআনুল কারিমে আমার আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কয় বান্দা প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? যদি আমি শামীম রাজা মারা যাই, মারা যাওয়ার পরে কেউ আমার নামের প্রথমে কারি বলবে না, আমার নামের শেষে রেজা বলবে না, আল কাদেরী সাহেব লাগাইবে না, আমার নামটা তখন আর শামীম রাজা থাকবে না, তখন মানুষ বলবে মরা লাশ। কথা বলেন, মরা লাশ যখন বলবে আমার মা বাবা আমারে ঘরে রাখবে না। যেই মা সন্তানরে কোলে পিঠে করে মানুষ করছে, ওই মা জননী বলবে এরে লাশটার গন্ধ বাইর হইছে, তাড়াতাড়ি নিয়ে যাও।
আমার স্ত্রী আমার ঘরে রাখবে না। স্ত্রী বলবে, যে স্ত্রীর সঙ্গে মধুর মিলনের সম্পর্ক তুমি কাটাইলা বিবাহের পর থেকে, আমার বউ বলবে, বাবারে তারে আর ঘরে রাইখো না, লাশ তারে তাড়াতাড়ি নাও। যদি বলে রাত্র তো হইছে, সকালবেলা এলাকার মানুষ এসে কাফন দাফন করব। ওরে স্ত্রী, তুমি না তার সঙ্গে সারা জীবন কাটাইছ, আজকে রাত্রটা তুমি তোমার স্বামীটারে পাহারা দাও। তোমার বউ বলবে, আমার স্ত্রী বলবে, লাশের সঙ্গে আমি থাকতে পারবো না। চিন্তা করো রে মুসলমান, এই মরণটা কেমন একটা জিনিস, এই মরণটা কেমন একটা জিনিস। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী রে, আমার আল্লাহ তাআলা নূরের নবী, রহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রে আমার আল্লাহ একটা উপাধি দিছে, হায়াতুন নবী। জবান বন্ধ নাই, জোরে কন্যা কি নবী? হায়াতুন নবী উপাধি দিয়া মুসলমান দ্বারা আমরা সুন্নি দাবি করি। আমরা সুন্নিদের এক নাম্বার আরেকটা আকীদা হলো নবী আমার জিন্দা, আমার নবীজি মরে নাই, মরে নাই। আমার নবীজি রওজা মুবারকের মধ্যে জীবিত অবস্থায় সালাত আদায় করে আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা বাজানো। আমার আল্লাহ তাআলা ওই নবীরে দুনিয়ার জমিনের মধ্যে হায়াতুন নবী বানায়া পাঠাইছে, মানবীয় সুরত দিয়া পাঠাইছে। কিন্তু আশেক কয়, ওরে নূর নবীজির তিনটি সুরত শোনো গে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন বলে, প্রমাণ করে হাদিস, জোরে বলতে হবে। ওরে নূর নবীজির তিনটি সুরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক সুরতে হাকিকি, দুই নাম্বারে মালাইকি, তিন নাম্বারে মানব রূপ ধারণ নবীর আছে গহন। গাইব আমরা কামলিওয়ালার শান, কন্যা গাইব আসি নূর নবীজির শান, নবীর আছে কাহানে গাইব আমরা। ওরে প্রেম মালা গলায় পরে, ওরে আয় রে আশাক দলে রে দলে, সবাই মিলা গাইব নবীর গান, বলেন সবাই মিলা গাইব নবীর শান। সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান, কন্যা গাইব আমরা শান নবীর আছে কাহানে গাইব আমরা। ওরে বারে রবিউল আউয়াল, ওরে আরে আশাক দলের দলে, বুকু ফালাইয়া গাইব নবীর শান, কন্যা বুকু ফালাইয়া গাইব নবীর। সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান, কন্যা গাইব আমরা শান। সুন্নি মুসলমান গাইব আমরা। আবার ওরে নূর নবীজির তিনটি সুরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে সুরতে হাকিকি, দুই নাম্বারে মালাইকি, তিন নাম্বারে মানব রূপ ধারণ নবীর আছে গহন। গাইব আমরা শান, কন্যা গাইব আমরা নূর নবীজির, নবীর আছে গান গাইব আমরা। আমার বাজার গভীর মনোযোগ দিয়া শুনবেন, তাহলে আমার আল্লাহর নবীজির সুরত কইলা পাইলাম কয়টা? এক নাম্বার ফেরেশতার সুরত, দুই নাম্বার মারহাবা কন্যা, আর জোরে কোন মারহাবা। এক নাম্বার ফের হাকিকি সুরত, যেই সুরতে আমার আল্লাহ আমার নবীরে দেখছে। এই সুরতের বর্ণনা দেওয়া যাবে না, কারণ এই সুরতের বর্ণনা দিতে গেলে আল্লাহর সুরতের কথা বলা লাগবে। আল্লাহর তো সুরত নাই, হাত নাই, পাও নাই, আল্লাহ ভালো জানে আমার নবীরে আমার আল্লাহ কোন সুরতে দেখছে। ওই সুরতের নাম হইল সুরতে হাকিকি। জোরে কোন সুবহানাল্লাহ।
দুই নাম্বার মালাইকের সুরত আমার আল্লাহ তাআলা যখন আসমান বানায় নাই, জমিন বানায় নাই, আরশ বানায় নাই, কুরসি বানায় নাই, লৌহ বানায় নাই, কলম বানায় নাই, আলমে আরোহার মধ্যে আমার আল্লাহ তাআলা আমার নবীর সুরত দিছে মালাইকা ফেরেশতার সুরত। আমার আল্লাহ কই বন্ধু নবী আপনারে আমি দেখলাম, আমারে আপনি দেখলেন, এমনে দেখে আমার আল্লাহ 500 বছর কাটাইছে। আমার আল্লাহ তাআলা আমার নবীরে দেখতে দেখতে রে এবার আমার আল্লাহ কয় বন্ধু নবী আমি দুনিয়ার জমিনে খলিফা নির্ধারণ করে পাঠাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খলিফা নির্ধারণের কথা যখন ফেরেশতার কাছে কয়, ফেরেশতা কয় আল্লাহ আপনি দুনিয়াতে মানুষ পাঠাইয়েন না, প্রতিনিধি পাঠাইয়েন না, এরা মারামারি করব, ফিডাফিডি করব, রক্তপ্রপাত করবে। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কয় আমি ফেরেশতার সঙ্গে মিটিং কইরা এবার আলমে আরোহায় রূহের জগতে একটা মিটিং সাজাইলাম। ওই মিটিং এর মধ্যে আমি আল্লাহ প্রশ্ন করলাম সব রুহুরারে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই? একটা রুহুও কথা কয় না। এমন টাইমে দেখলাম একটা রুহু দাঁড়ায় গেছে, ওই রুহুটা উপরের দিকে উঠতেছে আর আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতেছে। আর রুহু ডাক দিয়া কয় কলু বালা হা আল্লাহ আপনি হইলেন আমার খোদা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জগতের মানুষ এই রুহু আর কারোর রুহু না, এই রুহু আমার হাবিবের রুহু। ওই হাবিবরে মানবের সুরত দিলাম, মানবের সুরত দিয়া বাবা আব্দুল্লাহর বাঙ্গা ঘরে মা আমেনার উদরের মধ্যে আমি ওই নবীরে পাঠাইলাম। মক্কা শরীফ গেলে আবু জাহিল্লার বাড়ির পেছন দিয়া নবীদের ওই ঘর মুবারক যেই ঘরে নবীদের মিলাদ হইছে, জন্ম হইছে, ওই ঘর দেখা যায়। সৌদি সরকার ওই ঘরটার এখন লাইব্রেরি বানায়া রাখছে, চারিদিক দিয়া ব্যারিকেড দিয়া রাখছে। ওই ঘরটা দেখছি আর কইছি ইয়া রাসূলুল্লাহ এই ঘরে আপনার জন্ম হইছে। ও নবী গো আপনারে দেখিনে আপনার জন্ম মিলাদের ঘরটা দেখছি। আল্লাহ তাআলা এই ঘরের উসিলায় মনের আশা পূরণ করো, দোয়া কবুল করো। আল্লাহ কয় জগতের মানুষ ওই নবীরে দুনিয়াতে পাঠাইলাম, নবীরে হায়াতে জিন্দেগি দিলাম, নবীর জন্ম যেমন দিলাম, নবীর ইন্তেকাল তেমন দিলাম। এবার মুসলমান আমরার এলাকার মানুষও মরে, আবার আমার নবীও ইন্তেকাল করলো। আমরার এলাকার মানুষের মরণ আর নবীর ইন্তেকাল কি একরকম? জোরে কয় না একরকম। এলাকার মানুষ মরলে মাটিয়ে খায়, এলাকার মানুষ মরলে দাফন করার পরে লাশ পচার আগে বাস পচার আগে লাশ পয়সা যায়, যায় কি যায় না? কিন্তু আমার নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলো, আলেম সমাজ এখানে আছেন, ইন্তেকাল শব্দের অর্থ মরা না। ইন্তেকাল শব্দটা ভাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী ইন্তেকাল কইরা দুনিয়ার জিন্দেগি থেকে জায়গা পরিবর্তন কইরা আমার নবীজি বরজকে আলমের জিন্দেগিতে চইলা গেছে। ও বন্ধু কিন্তু যদি ওই নবীর প্রেমে পাগল হইয়া, নবীর আশেক হইয়া, নবীর সুন্নত মাইনা, নবীর পথ মতে চইলা তুমি যদি কবরে যাও তোমার দেহ মাটিও খাবে না। আশেক কয় তার ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে সাই নবীর প্রেম আগুনে, যেই জনার মন জইলা হইছে সাই। জোরে কন্যা মারহাবা। তাইলে টঙ্গীর ঘাটের মানুষের মরণ, হবিগঞ্জের মানুষের মরণ, সিলেট বিভাগের মানুষের মরণ, ঢাকা বিভাগের মানুষের মরণ, চট্টগ্রাম বিভাগের মানুষের মরণ, আর নবীর ইন্তেকাল এক। আস্তে কইছুন জোরে কইন এক। ওই নবীর ইন্তেকাল হবে। নবীজি হুজরা মুবারকের মধ্যে, নবীর ঘর মুবারকের মধ্যে নবীর কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা কয় আমি আমার ঘরের মধ্যে যখন আমার নবীজির খেদমত, কষ্ট হইতাছে আপনারা, আমার নবীজির খেদমত করতেছি, এমন টাইমে দেখলাম ঘরের বাহির থেকে কে জানি সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
সালামের জবাব পাইলাম। আমি দরজা খোলার জন্য গেলাম, দরজা যখন খুললাম আমি দেখলাম কে জানি ঘরের দরজায় দাঁড়ানো, কিন্তু ওনার কদমগুলা জমিনে, মাথাটা আসমানের সঙ্গে লাগা। আমি ফাতেমা আব্বাকে একটা চিৎকার দিয়া ঘরের দরজা বন্ধ করে ফালাইলাম। আমি গেলাম রহমাতুল লিল আলামিন নবীর কাছে। আমি নবীর সামনে যাইয়া ডাক দিয়ে কইলাম, আব্বা কে জানি আপনার ঘরের দরজার সামনে দাঁড়াইছে। উনি তো কোনো কথা বলে না, কিন্তু সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আখি, আপনার এমনে সালাম দিছে। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আমি নবীরে ভাই বইলা সম্বোধন করে, ওইটার কেউ না, ওইটা হইল আমার আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জিবরাইল ফেরেশতা আমার ঘরের সামনে আসছে। ফাতেমা দরজা খুইলা দাও। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ খবর পাঠাইছে আপনি নবীর কাছে অনুমতি নেওয়ার জন্য। আপনার হায়াতে জিন্দেগির 63 বছর খতম হয়ে গেছে, 63 বছর শেষ হয়ে গেছে। আপনি অনুমতি দিলে আপনার রূহ বললে রূহ নিব, নচেত রূহ নিব না। ও আমার ভাইয়েরা, যারা কই নবী মইরা গেছে গা, পচা গেছে গা, মাটির সাথে মিশা গেছে গা, তারারে জিঙ্গাইও চাই না। তারার বাপের মরণের সময় ফেরেশতা জিবরাইল আইসা অনুমতি চাইছিল নি? যদি ফেরেশতা জিবরাইল আইসা অনুমতি না চায়, তাহলে তারা কেমনে নবীরে আমরার মতো মানুষ বলে? আমি চেষ্টা করি, কারণ মাহফিল ফলামেন কষ্ট করে বসছে না, ওয়াজ যদি না হয় আর হইলো ওয়াজটা করতে হইবে একটু মনোযোগ দিয়া শোনেন বাবা। তাহলে নবীকে আমরার মতো, আমরার মতো, আমরার মতো যারা কয় তারা কি আসলে মানুষ না অমানুষ? তারা আমরা গালিও দিতাম চাই না, কারণ গালি দেওয়া এটা ইসলামের সৌন্দর্য না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কাফের না বালা মানুষ, এটা আল্লাহ বালা জানে দরকার কি কোনে। তারা তারার মতো, আমরা আমরার মতো, ঠিক কিনা? তারা যদি এগুলা করে তারার লগে আমরা সম্পর্ক নাই বাইসা। তোমরা তোমরার মতো, আমরা আমরার মতো। আমরা নবীর আমরার মতো মনে করি না, আমরা মনে করি নবী আল্লাহ পাকের রহমত। কথা কোন ঠিক কিনা? আমার ফেরেশতা জিবরাইল একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আল্লাহ খবর পাঠাইতে আপনার কাছে অনুমতির জন্য। আপনার রূহ মুবারক নিতাম নি। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল আমি নবী যে দুনিয়াতেই কা চলে যাব, আমার আল্লাহকে জিজ্ঞাসা করো না। আমার আল্লাহ আমি নবীর জন্য, আমি নবীর উম্মতের জন্য কি ফয়সালা রাখছে? বুঝেন আর ফয়সালা উম্মা, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের লেগে না চাইবেন, উম্মতের লেগে চান করে। তার মানে বোঝা যায় আমার আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে দুনিয়াতে পাঠাইছেন উম্মতের জন্য, কান্দার জন্য। আল্লাহ কয়, জগতের মানুষ, আমি আল্লাহর কাহা সুরত আছে বড় মারাত্মক। যদি কোনো মানুষ দেখে, ওই মানুষগুলা হাহাকার করে মাটিতে পড়া যাবে, সহ্য করতে পারবে না। কিন্তু আমি আল্লাহর রহিম রহমান নামের সুরতরা আমার হাবিবরে আমি দান কইরা দিছি। আমি আল্লাহ তাআলা কাহার সুরত নিয়া হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবো, কিন্তু আমার হাবিবে কিবরিয়া রহমান রহিম নামের উসিলায় তার উম্মতরে নাজাত দিয়া দিব। আল্লাহর কসম, ওই হাবিবের একটা উম্মত যদি জাহান্নামে থাকে, ওই হাবিব জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দরে, বলেন হে প্রিয় হাবিব পাগলের দরে। পাগল ছিল অস্করণে জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে। বলেন পাগল ছিল জুব্বা দিলা, এই আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে। প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দূরে, বলো হে প্রিয়
বিব পাগলের রে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা বাড়ি আর গাড়ি কিছু চাই না, চাই যে নবী আপনার জমিদারি। বলেন কিছু চাই না, চাই যে নবী আপনার দিদার খানি। প্রিয় হাবিব পাগলেনে রাখছো কেন দূরে? বলেন হে প্রিয় হাবিব পাগল। লাইটওয়ালা ক্যামেরাটা একটু তারার দিকে ঘুরাও। কারা কারা ওই নবীরে দেখতে চান, ওই নবীর রওজায় যাইতে চান, দুইটা হাত তুইলা একটু নাড়া দেন আর বলেন হে হে প্রিয় হাবিব পাগলেনে রাখছো কেন দূরে? বল হে হে প্রিয় হাবিব পাগলেনে রাখছো কেন রে? বল হে হে প্রিয় হাবিব পাগলেনে রাখছো কেন রে? পাগল হইল ওয়াসকরণে জুব্বা দিলা। তোরা বলো না, পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা। এ আমরা পাগল কি দোষ করলাম রাখলা দূরেতে? বলেন টঙ্গীর ঘাট বাসী কি দোষ করলাম রাখলা দূরেতে? প্রিয় হাবিব পাগলেনে রাখছো কেন? হাত নামান। হে বলেন হে প্রিয় হাবিব পাগলেনে নবীর প্রেমে পাগল হইয়া ডাকি নবীরে। কোন দিন পাবো দিদার আপনার এই আশা মনে? বলেন কোন দিন পাবো দিদার আপনার এই আশা মনে? প্রিয় হাবিব পাগলেনে রাখছো কেন রে? বলো হে প্রিয় পাগলেনে রাখছো। আমার বন্ধুরা গভীর মনোযোগ দেন বাবা। জিব্রাইল রে আমার নবী নাক দিয়া কয়, জিব্রাইল আমার আল্লাহর দিকে আমার উম্মতের জন্য কি ফয়সালা করছে? জিব্রাইল আমার আল্লাহর কাছে জিগায়, আল্লাহ আপনার নবীর উম্মতের কি ফয়সালা করেছেন? নবীর উম্মতের ফয়সালা করা ব্যতীত আমার নবী দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাওয়ার জন্য রেডি না। আমার রহমাতুল লিল আলামিন নবী এই কথা বইলা যখন জিব্রাইল চইলা যায়, এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার সব সাহাবীদেরকে খবর দাও। বন্ধুরে আমার নবীর সব সাহাবীরা আমার নবীদের হুজরা মুবারকের সামনে। বন্ধু কোন হুজরা মুবারক? নবীজির রওজা মুবারকের একবারে পাশে, নবীজির কদম মুবারকের পাশে অবস্থিত আমার নবীজির ঘর মুবারক। এটার একটু ডান দিক দিয়া আমার নবীজির মিম্বর, যেখানে দাঁড়ায় নবী খুতবা দিত। ওই মিম্বর নবীর রওজা মুবারকের মাঝ বরাবর তিনটা গাছ। মারহাবা কন্যা। একটা গাছের নাম উস্তুনে হান্নানা, যে গাছের নাম আপনারা অনেক শুনছেন। আর একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা। এই গাছের নিচে বৈশা বৈশা আমার নবীদের দূর দূরান্তের মেহমানদেরকে নিয়ে নবীজি কথা বলতেন। আর একটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। ওই গাছটার নিচেই আমার নবীজি অসুস্থ অবস্থায় মা আয়েশা সিদ্দিকার খেদমত গ্রহণ করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা নবীর অসুস্থ অবস্থায় লোকমা দিয়া খাবার খাওয়াইছে। এই জন্য এই গাছের নাম উস্তুনে আয়েশা। তুর্কির আমলে ওই গাছগুলারে সুন্দর করে কার্পেটিং কইরা সাইড ওয়াল কইরা এগুলারে পিলার বানাইছে। মদিনা শরীফ যদি যান, রিয়াজুল জান্নার মধ্যে ঢুকলে দেখবেন নবীর রওজা থেকে নবীর মিম্বর পর্যন্ত তিনটা মোটা মোটা পিলার দেখা যায়। এই পিলারগুলা হইল সেই গাছ। আল্লাহ কি একবার দেখা দো কিনা আপনারা চাননি? আল্লাহ একবার ওই জায়গায় নিয়ে যাক, আপনারা চাননি? বন্ধু বলতে গেলে মদিনা সফরের অনেক লম্বা লম্বা কথা আছে, আমি বইলা শেষ করতে পারবো না। তবে আমি মাঝে মাঝে একটু টাচ করে দিয়ে যাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে। নবী আবার বলতেছে,
এ সাহাবায়ে কেরাম, আমি নবীকে আমার আল্লাহ তাআলা যে দায়িত্বগুলা দিয়েছে, আমি জানি না তোমাদেরকে সেই দায়িত্বগুলো আমি নবী পালন করতে পেরেছি কি পারি নাই। আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নতের দাওয়াত তোমাদেরকে দিয়ে গেলাম। সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের দায়িত্বগুলো নির্দিষ্ট পরিমাণভাবে আদায় করবা। এ সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমি নবীর কাছে কোনো পাওনা দেওনা থাকো, সবকিছু বলতে পারো। আমি নবীজি রওজা মোবারকে যাওয়ার আগে, আমি নবী ইন্তেকালের পেয়ালা গ্রহণ করার আগে তোমাদের সব দাবি দাবা আমি নবী পূরণ করে দিব। আপনারা জোরে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি ঋণ রেখা মারা যান, কারো হক মাইরা মারা যান, কারো সম্পদ নষ্ট করে মারা যান, কবরের ভিতরে ফিডা কি কম না বেশি? জোরে কোন ফিডা কি কম না বেশি? ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। সুদের টাকা খাইলা, ঘুষের টাকা খাইলা, হারাম টাকা খাইলা, পরের হক মাইরা খাইলা, ভাই বাতিদার জমি দখল কইরা খাইলা, মানুষ ওজনে কম দিলা, আপনারা বলেন বাবারা, কবরের মাইটটা কি কম না বেশি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা, এমন ফিডান ফিডাইবো ছাটনার আড্ডি মাটিত লাগাইয়া লাইবো। এবার আপনারা বলেন আমার টঙ্গীর ঘাটের বাবারা, হারাম খাওয়া সুদ খাওয়া এগুলা ছাড়ার দরকার আছে না নাই? টঙ্গীর ঘাটে সুদখোর আছে না নাই? হবিগঞ্জে সুদখোর আছে না নাই? মানুষের জমি দখল করে খাওয়াইন না আছে না নাই? মানুষের থেকে সাদাবাজি ট্যাক্সবাজি করে খাওয়াইন না আছে না নাই? পরের হক দখল করে খাওয়াইন না আছে না নাই? মানুষের মাইরে অত্যাচার করে খাওয়াইন না আছে না নাই? শুধু হবিগঞ্জে না, সোনার বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর জমি দখল করেন না আছে। বাংলাদেশের প্রশাসন সহ সরকারের কাছে আবেদন করব, যেগুলা সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, জমি দখল করে খায়, এদেরকে প্রশাসনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করেন। নচেতেরা দুনিয়াতে যদিও ছাড় পায়, আমার আল্লাহর কাছে ছাড় পাইব না। আমার আল্লাহর মায় দুনিয়ার বাইরে করে ছাইরা দিব। কথা কোন ঠিক কিনা? ওয়াজ কি দেশে হইছে? কত তো আমি আর ওয়াজ চলে আরো আছে, আপনার কষ্ট করে গেল। গভীর মনোযোগ দেন। এই মা বোনরা আসেন করতারা না, আপনার লাগি আজকে একটা ওয়াজ রাখছি বইন। গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী কয় সাহাবীরা, আমার কাছে কোনো পাওনা দেওনা আসেনি। ওই আছে? হ্যাঁ আছে, ক আছে, বলো আছে। আছে। হযরত ওসমান কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য সব মাফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে জায়গায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই ইয়া রাসূলুল্লাহ সব মাফ। কেউ কোনো কথা বলে না। সাহাবীদের মাঝে একটা কান্নার রোল করে গেছে গা, কারণ আল্লাহর নবী, নবীর গায়েবের খবর জানাই কি? কথা কন্যা জানাই কি? গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েবী খবর যাহার নাম শুনিলে চমকে উঠে দিলি বেকার আর হয়ে যায়। নাম শুনিলে চমকে উঠে দিলি বেকার আর হয়ে যায়। গায়েবী খবর দেনে ওয়ালা রে মক্কায়, গায়েবী খবর রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খুদা, বলেন আসসালামু আলাইকুম সালাম হাবিবে খুদা। আমি তোমার পাগল মত না করো জোদা, জাগার নাম শুনিলে চমকে উঠে দিলি বেকার আর হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায়, গায়েবী খবর। সাহাবায়ে কেরাম কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারণ কোনো পাওনা দেওনা নাই। নবী গো,
আপনি নবী এমন কথা এই টাইমে বললেন, বুঝতে পারলাম আপনি মনে হয় আর আমাদের মাঝে থাকবেন না। এমন টাইমে সাহাবায়ে কেরামের পেছন থেকে একজন সাহাবী হাত তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু পাওনা দেওনা আছে। আমার নবী কয়ে তাকে সামনে জায়গা করে দাও। উনি সামনে আসছে, আমার নবী ডাক দিয়ে কয়ে, কিরে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস, তুমি আমার সাহাবী, আমার কাছে কি পাওনা আছে বলো না। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যুদ্ধ করার সময় আমার পিঠের মধ্যে চাবুকের একটা আঘাত লাগছে নবী। আমার ইচ্ছা আপনি নবীর ওই চাবুকের আঘাতটা, ওই পাওনাটা আমি মিঠিয়ে দিতাম। হযরত ওমর ঠাস করে তরবারিটা বাইর করছে, ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস, হে ওয়াক্কাস, চাবুকের আঘাতটা আমার পিঠে লাগিয়ে দে, সাবধান, আর একটা কথা বলবা না। আবু বকর ডাক দিয়ে কয়, শুনো। হযরত উসমান বিন নুরান ডাক দিয়ে কয়, আমার পিঠের মধ্যে তুমি চাবুকের 100টা আঘাত দাও, তবু আল্লাহর হাবিবের এমন অসুস্থ অবস্থায় তুমি আঘাত কইরো না। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমার পিঠের মধ্যে আঘাত দেয় নাই। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিঠের মধ্যে চাই আমার পাওনাটা পরিশোধ করার জন্য। এবার আল্লাহর হাবিব কয়, ছেড়ে দাও তোমরা। হে ওয়াক্কাস, যে চাবুক দিয়ে আমি তোমার পিঠের মধ্যে আঘাত করেছি, ওই চাবুক আমার ঘরের সঙ্গে ঝুলানো আছে, হাতে নাও। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী হাতে নিলাম। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত দিয়েছেন, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। আমি ওয়াক্কাস চাই নবী, আমি যখন আপনার পিঠের মধ্যে আঘাত করব, আপনার পিঠেও কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির শরীর মুবারক, আয়েশা সিদ্দিকা নবীর কলিজার টুকরা বউ, উনি বলেন, আল্লাহর কসম, আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ কোনো দিন দেখি নাই। নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি কোনোদিন আমার নবীজির পুরা শরীর মুবারক দেখি নাই। নবীজির স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা, উনি বলেন, আল্লাহর কসম, কোনোদিন আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ দেখি নাই। ওয়াক্কাস রে, যেহেতু তোমার ঋণ আমি পরিশোধ করা লাগবে, আমি আমার পিঠের কাপড় সরাইয়া দেওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের জামা মুবারক খুলে ফেললেন, ডাক দিয়া তো, ওয়াক্কাস, তুমি তোমার আঘাত দাও। সাহাবায়ে কেরাম হু হু করে কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস বলে, আমি সাথে সাথে আমার হাতের চাবুকটা ফালাইয়া আমি একটা লাফ দিয়া আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে, নবীর একটা মোহরে নবুয়াত, নবী যারা ছিল নবীদের পিঠের মধ্যে মোহরে নবুয়াত ছিল, আমি তো একটা দৌড় দিয়া আল্লাহর হাবিবের মোহরে নবুয়াতে চুমা দিছি। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছে, কিরে ওয়াক্কাস, তুমি না বলছো পিঠের মধ্যে আঘাত করবা? ওয়াক্কাস কই, ইয়া রাসূলুল্লাহ, যে মোহরে নবুয়াত দেখতে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, ও মায়ার নবী, আমার একটা শখ ছিল মোহরে নবুয়াতে চুমা দেওয়া, আপনার পিঠে আঘাত করা না। আমি আপনার পিঠের মধ্যে আঘাত করার জন্য এই কাজটা করি নাই। আপনি নবী দুনিয়া তাইকা চইলা যাওয়ার আগে আমি ওয়াক্কাস চাইছিলাম আপনার পিঠ মুবারকের মোহরে নবুয়াতে চুমা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের আশা পূরণ হইয়া গেছে। আমার নবী কয়, জগৎবাসী শোনো, আমার ওয়াক্কাস যে কাজটা করছে, ওয়াক্কাস আমার পিঠে মোহরে নবুয়াতে চুমা দেওয়ার কারণে ওয়াক্কাসের জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমরা জানি আশারায়ে মুবাশশারা, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, এই 10 জনের পরেও আমার আল্লাহর নবী আরো অনেকটা জান্নাতি ঘোষণা দিতে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হলো একজন। এবার আপনারা বলেন বাবা, ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর মোহরে নবুয়াতে চুমা দিয়া আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওনার মনের আশা পূরণ করতে পারে, আজকের টঙ্গীর ঘাটের পূর্বহাটি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের মাহফিলে বইসা আখিরি মুনাজাতে আমরা যদি নবী নবী কইয়া ডাকি, আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে আমরা আশিকরারে দেখা দিতে পারে কি পারে না? নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, জীবন ধন্য হতো আমার পাইলে নবী আপনারে, জীবন ধন্য হইতো
আমার পাইলে নবী আপনারে বল নবী আমার রে নবী আমার প্রাণ রে নবী আমার আসো কেন তোমরা নবী রে জীবন ধন্য হতো আমার পেলে নবী আপনারে পেলে নবী আপনারে জবানটা খুলে জোরে কোন আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বুঝা গেছে নবীজি আর তাদের মাঝে থাকবে না খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর দইরা নবীর হুজরা মুবারকে ঢুকাইছেন রাত্রবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ তাআলা পাঠাইছে খবর দিছে আপনি নবীর উম্মতের একটা ফয়সালা আল্লাহ কইরা দিছে নবী আমার খুশি হয়ে গেছে 2 রাকাত নামাজ আদায় করছে সাজদা দিয়া কান্দে আল্লাহ উম্মতের কি ফয়সালা করছেন জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যদি আপনারে মানে আপনার কথা শুনে আপনার পথ মতে চলে তাহলে আপনার উম্মতরে আমার আল্লাহ তাআলা ফাদা খালাল জান্নাতি বানাইবো আল্লাহর হাবিব কয় মেনে নিলাম ও জিবরাইল তাহলে আমি অনুমতি দিলাম আল্লাহ তাআলাকে বলো আমার রূহ যেন কবজ করা হয় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দা কোন জায়গায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এবার আমি যখন ঘর মুবারক থেকে বের হওয়ার সাথে সাথে নবীর হুজরা মুবারকের দরজা বন্ধ এমন টাইমে আজরাইল যাইয়া নবীজির ঘর মুবারকের সামনে আওয়াজ দেয় আর নবীজিকে সালাম দেয় আজরাইল আমার নবীজির সামনে আমার নবীজির ঘর মুবারকে যখন সালাম দেয় হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বলে আমি দরজা খুললাম দরজা খুইলা দেখি এমন ভয়ঙ্কর চেহারা আমি আর কোনোদিন এমন মানুষ দেখি নাই এমন ব্যক্তি দেখি নাই আমি বললাম আব্বা কে জানি ভয়ঙ্কর বড় চেহারা আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুনা ছেড়ে দিছে ছেড়ে দাও দরজা খুলে দাও আমার আল্লাহ তাআলার ফেরেশতা হাজির হয়ে গেছে যিনার নাম মালাকুল মাউত উনি যেহেতু আসছে ওনাকে আমার সামনে সাক্ষাৎ করতে দাও হযরতে মালাকুল মাউত ফেরেশতা যখন হাজির হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নিবে হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির বুক মুবারকের মধ্যে শুধু নবীজির বুক মুবারকে হযরতে আজরাইলের হাতটা রাখছে নবী আমার ওই মুহূর্তে আল্লাহ বলে একটা চিৎকার মারছে নবীজির দরবারে নবীজির রূহ কবজ করার আগে জিবরাইল অনেকবার আসছে বারবার আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় আজরাইল সামান্য একটা হাত তোমার আমি নবীর বুক মুবারকের মধ্যে রাখছি মনে হয় সমস্ত পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে আমি নবীর বুক মুবারকের মধ্যে ওজন চাপে দেওয়া হয়েছে আজরাইল রে আমার উম্মতের রূহ যখন কবজ করা হবে আমার উম্মত রে কি এত কষ্ট দিয়ে রূহ কবজ করা হবে নাকি আজরাইল কয় নাম ইয়া রাসূলুল্লাহ এমনি কবজ করা হবে আরে আমার নবীরে আল্লাহ তাআলা মরণের কষ্ট দিছে না আমার নবীরে শুধু বোঝাইছে নবী গো আপনার উম্মত যদি আপনার কথা না শুই না চলে আপনার উম্মত যদি আপনার কথা মোতাবেক না চলে আপনার উম্মতরে এমন কষ্ট দেয়া হবে আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল আমার সকল উম্মতের কষ্ট আমি নবীকে দিয়া দাও তবু আমার উম্মতরে এত কষ্ট দিও না আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে বাণী নাজিল হয়ে গেছে হাবিব আপনার উম্মত যদি আপনার দেখানো পথ মোতাবেক চলাফেরা করে আপনার উম্মতরে এত কষ্ট দেওয়া হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্ত হাদিস বর্ণনা করে গেছে নবী আমার জানায়া দিবা উম্মতরে উম্মত যদি ইমানদার হয় উম্মত যদি পাক্কা মুমিন হয় উম্মত এমন কষ্ট পেয়ে মারা যাবে না ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা মুখের মধ্যে দুধ দিলে মুখের মধ্যে দুধ দেওয়ার পর মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে
ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, আমার উম্মত যারা মুমিন হবে, ইমানদার হবে, তারা এমন ঘুমায়া যাবে, তারা টের পাবে না। এবার আপনারা বলেন, আমরা কষ্টের মৃত্যুর চাইতে ভালোভাবে আরামের মৃত্যু চাই কি চাই না? আর জবান খুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা এমন আরামের মৃত্যু আমাদেরকে দান করুন, জোরে বলেন আমিন। কিন্তু আমার নবী বলছে, উম্মত যদি তোমরা মরণের এমন কষ্ট থেকে বাঁচতে চাও, তাহলে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাই। একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। একটা আল্লাহর কিতাব, কোরআন শরীফ, আর একটা সুন্নাতে রাসূল, আমি নবীর হাদিস। এই দুইটার মধ্যে যা কিছু তোমাদেরকে আদেশ করা হয়েছে যদি তোমরা মানো, তা নিষেধ করা হয়েছে তা যদি বর্জন করো, তাহলে তোমরা সাতটা পাক্কা ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবা। আল্লাহ যেন আমাদেরকে এই দুইটা কিতাবের উপর মাইনা সাতটা পাক্কা মুমিন হইয়া ইন্তেকাল করার তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা ওয়ালা মাদাল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাও হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে ইয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে নবী আমার উম্মতকে জানিয়ে দেয়, হে উম্মত, তোমরা যদি মরণের আগে এই মরণের কথা দৈনিক 20 বার করে স্মরণ করো, একবার, দুইবার, 10 বার না। নবী বলছে কয়বার মরণের কথা? জোরে কইেন কয়বার? আমার নবী কয় 20 বার যদি মরণের কথা স্মরণ করো, আর ওই দিন যদি আমার ওই উম্মতরা মারা যায়, তাইলে ওই ব্যক্তির মরণটা হইব শহীদের মরণ। ওই শহীদের মরণ কেউ যদি পায় সে জান্নাতি। সুবহানাল্লাহ কোন। এমন শহীদের মরার কথা চিন্তা করছে আল্লাহ তাআলার একজন বন্ধু, যার নাম হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাই। আমার কমিটি বলছে, হুজুর আউলিয়া কেরামের একটু শানের ওয়াজও কইরেন। যেহেতু শানের সালাতের ওয়াজও করলাম, মরণের কথা স্মরণ করাই না, এবার আউলিয়া কেরামের একটু কথা বইলা ওয়াজটা শেষ করব বলে আমি
আমি প্রত্যেকদিন মরণের কথা স্মরণ করতাম। আর আমার যারা মুরিদান আছে তারারও কইতাম, বাবা দৈনিক মরার কথা স্মরণ করবা। দুনিয়াতে এমন কোনো পীর নাই যেই পীর তার মুরিদরা নামাজের কথা কয় না, মরণের কথা কয় না। এমন কোনো পীর নাই যেই পীর তার মা বাবার খেদমতের কথা কয় না। কিন্তু বাংলাদেশে এমন অনেক পুণ্য পুণ্য পীর দেখা যায় যারা তারার মুরিদদের সামনে লইয়া সিগারেটও খায়। এমন অনেক পিসাব দেখা যায় তারা তাদের মুরিদ মহিলার সামনে নিয়ে বইয়া থাকে। কি ফিরাটা ফিরবে পিসাব দিলে হিসাব কথা কই না আসি না এমন ফিসাব। এটা কি ফিসাব না ফেসাব? যেটা বিডিএত লে বইতে এটা কি ফিসাব না ফেসাব? যেটা বিডিএত তার মুরিদের সামনে সিগারেট খায় এটা ফিসাব না ফেসাব? এ ফির তাড়াতাড়ি তালাক দাও। ফিরেরও টাঙ্গায় ফিরবো, মুরিদদারও টাঙ্গায় ফিরবো। এটা কি এর ফির ভাই সব সিগারেট খায় ফিসাব? আপনার কষ্ট হইতাছে, দুঃখ নিতাছে? আমার মাথাটা যদি বেদনা না হইতাছে, মাথা বেদনা যদি না হইতো, এ যত আস্থা সাতাইলো আজ আছে এই 1 ঘন্টা কত হইছে 17 মিনিটে, তাহলে ও পুরো আস্থা সাতাইল পাইতো 2 ঘন্টা। মারহাবা গো, আরো জোরে মারহাবা। এমন ময়মুরব্বীরে সম্মান করার দরকার আছে না নাই? এলাকার যত বুড়ো বুড়ো বাবা আছে, এলাকার বয়স্ক লোক আছে, এদেরকে সম্মান করবা। যুব সমাজ, যুব কমিটি ঠিক আছে, মুরব্বীর সামনে রেখে যুব কমিটি। মুরব্বী বাদ দিয়ে কোনো কমিটি চলবে? বয়স্ক মানুষ বাদ দিয়ে কোনো কমিটি চলবে? সাবধান। পীর যদি দেখতে চাও, পীর যদি চিনতে চাও, এলাকায় দাওয়াত ইসলামের সৈনিক আছেন না আপনারা? কম না বেশি? পীর চিনতে চাও, আমাদের পীরের দিকে তাকাও। ইলিয়াস আত্তার কাদেরী জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়া। ও বাবা, অন্য কোন পীরের বদনাম করতেছি না, অন্য কোন পীরের বিরুদ্ধে বলতেছি না, তবে যেই ব্যক্তি বন্ডামি করে তার বন্ডামির বিরুদ্ধে বলতেছি। ইলিয়াস আত্তার কাদেরী, ওনার বড় কোনো ব্যবসা নাই, আতরের দোকান। কিসের দোকান? আতরের দোকান। বোনের বাড়িতে থাকতেন, নেক আমল করতেন, আস্তে আস্তে করে দিনের খেদমত করা শুরু করছে, সুন্নিয়তের খেদমত করা শুরু করছে। আপনাদের দোয়ার বরকতে 200টির অধিক দেশে দাওয়াত ইসলামের খেদমত চলতেছে। বন্ডামি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বিরোধিতা করা নাই, কারোর পক্ষে বিপক্ষে কথা নাই। সহজ সরল ভাবে মাদ্রাসা দিয়া, জামিয়াতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, এমন অনেক ছোট ছোট প্রতিষ্ঠানের মাধ্যমে দাওয়াত ইসলামের কাজ চলতেছে। আপনাদের কাছে আবদার রাখবো, যদি হক্কানি রব্বানি পীরের অনুসরণের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চান, দাওয়াত ইসলামীর মতো এমন ভালো পীর যদি আপনি পান, ওনাদের হাতে ধরবেন। তাদেরকে দিয়া কোরআন সুন্নাহর খেদমত হয়েছে, ইসলামের খেদমত হয়েছে। এবার আপনারা বলেন, হক্কানি রব্বানি পীরের হাত ধরলে আমার আল্লাহ তাআলার কাছে আমরা মুক্তি পাওয়ার কামনা করতে পারি কি পারি না? সাকিব বল কি বলেন? আমি আমার মুরিদদের নামাজের কথা বলতাম, মরণের কথা বলতাম। ওই সাকিব বলকি নামক আল্লাহর ওলি বলখের একজন বাদশার এই মসজিদের ইমাম ছিলেন, নাম হলো সাকিব বলকি। নাম শুনছেন না আপনারা? যদি না শুনেন আজকে শুনেন। ওই সাকিব বলকি সাধারণ কোন অলি ছিল না। সাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি বলে, একদিন আমি মসজিদের মধ্যে বসা, আমার একটা মুরিদ আমার কাছে ডাক দিয়া কয়, ও হুজুর, আমার মনটা তো চায় আপনি যে আমার মৌতের কথা কইছেন, হুজুর আমি তো টাকা পয়সা কামাই করি, হুজুর আমি যদি আজকে মারা যাই তাহলে আমার টাকা পয়সা পড়ে থাকবে, হুজুর আমার মনে বড় শখ, আমার এই টাকা পয়সা যেহেতু আছে মক্কা মদিনা যায় হজ করতাম, হুজুর আপনি আমার একটা অনুমতি দিলান। কার কাছে গেছে?
তোরা কও বেটা কার কাছে গেছে? এই মুরিদান তোমার মা বাপ থাকতে পীরের কাছে কেন গেল অনুমতির জন্য? উনি বলে আমার মাও নাই বাবাও নাই, আমার মা যে বেড়া, আমার বাপ হয়ে বেড়া, এটা আমার ফিসাব। আবার অনেকে বলবে দেখবেন মা বাপ থাকতে আবার কিসের পিসাব? ও বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইবো, কিন্তু পিসাব তোমারে আখেরাত দেখাইবো, আখেরাত। এই জন্য মা বাপ থাকতে ফিট ধরবা, তবে সাবধান, মা বাবারে না খাওয়াইয়া ফিসাবের দরবারে গরু লইয়া যাইবা, ছাগল লইয়া যাইবা, মহিষ লইয়া যাইবা। এমন গরু মহিষের কোনো কাম নাই। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এমন ফিডা ফিটবো, এই ফিডার জবাব কেউ দিতে পারবে না। এই জন্য পৃথিবীতে এমন কোন মা বাবা নাই, এমন কোন পীর নাই যারা বলে মা বাবারে বাদ না দিয়ে আমার দরবারে আইস। হক্কানি পীরের কথা কইল, আগে মা বাপরে দেখবা, তারপরে আমার কাছে আইবা, মা বাবা অনুমতি দিলে আমার কাছে আইবা। শাকিক বলকির মুরিদরা ডাক দিয়া কই, হুজুর আমার মাও নাই বাবাও নাই, আপনার কাছে আইছি অনুমতির জন্য, আপনি আমার অনুমতি দেন, আমি মক্কা মদিনা যাইতাম। হুজুর কয়, বাবা আমি তো এত বড় ওলি না, আমার বলক রাজ্যের দায়িত্ব না অন্য কয়েকজন ওলি দিছে। খেলাফত দেয় না ফিসাবরা, খলিফা বানায় না। মনে করেন ফিসাব হইলো ধরেন অমুক জায়গা একটা খলিফা বানাই দিছে টঙ্গির ঘাট, তুই আমার মুরিদরা লইয়া প্রত্যেক বৃহস্পতিবারে তালিম তরিকত দিবি, জিজ্ঞাসা করবে, এরা তো ঠিক লাইনে থাকে, আছে না? বলকের শাকিক বলকি বলেন, তুই আমার কাছে অনুমতির জন্য আইছো, হজের উপযুক্ত তুই হইছস কিনা আমি তোর এখনো ক্লিয়ার বলতে পারতেছি না বাবা। তুই এখান থেকে বুস্তাম শহরে যা। কোন শহর? বুস্তাম শহরে যা। ওই জায়গায় একজন ওলি আছে যে মার খেদমত করে ওলি হয়েছে, তার নাম বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ। ওই বাইজিদ বুস্তামির কাছে যাইয়া বইবি, তোর কাতরে আমি ফাটাইছি। ওই মুরিদ বলে পিসা হুজুরের কথা মোতাবেক আমি গেলাম, বাইজিদ বুস্তামির কাছে দিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইজিদ বুস্তামি কয়, বাবা কেন আমার কাছে আগমন করলা? কারণ জানতে চাই হুজুর। আমি আগমন করি নাই, আমারে পাঠাইছে। বলে কে পাঠাইছে? বলে আমারে পাঠাইছে হযরত শাকিক বলকি। বলে যে তোমারে পাঠাইছে বলো না সে কি করে কি বলে? প্রশ্ন কয়টা? কথা কন না। সে কি করে কি? আমারে ফাড়াইলো একটা কামে, আমারে এই তাইনের কাছে আওয়াতে আমারে ফেসা ফেলাই দিছে রে। মুরিদ বলে, হুজুর আমি যতটুক জানি উনি দুনিয়ার সব মায়া মোহাব্বত ত্যাগ কইরা দিয়া অন্তরে একটা বিশ্বাস করছে, তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কইরা থাকবো। দুনিয়ার কারোর কাছ থেকে কোনো কিছু চাইতো না যদি আল্লাহ কুদরতি ভাবে না দেয়। ঠিক আছে, এবার মুরিদ বলে উনি তাওয়াক্কুল করে থাকে কি কইরা? বাইজিদ বুস্তামি কয় এটা তো বালা কাম না। ওয়া হুজুর কি বলেন? কয় দুনিয়ার মায়া ত্যাগ করে দিছে, উনি ওনার মতো করে থাকে। ওনার কাছে যা বলবা উনি এখনো বালা মানুষ হইতে পারে নাই। হুজুর এটা কি করেন? আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখছে। কয় দুনিয়ার মায়া মোহাব্বত ছাইরা শুধু যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকে তাহলে দুনিয়ার মায়া মোহাব্বত তার মাঝে থাকবে না, এটা কুফরি হয়ে যাবে, এটা শিরকের শামিল হয়ে যাবে। যা 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 শাকিক বলে কি কাছে যায় কইবা, এখন সে মানুষ হওয়ার উপযুক্ত হয়েছে না। এবার মুরিদ কয় আমি যেই কামে আইলাম ওই কামই তো হয় না। মুরিদ তুমি যা বলবা তার কাছে সেই যে কাজটা করে কাজটা ভালো কাম না। এবার মুরিদকে আমি শাকিক বলকির কাছে গেলাম, শাকিক বলকির কাছে ডাক দিয়ে
কইলাম হুজুর আমারে বলছে আপনার কামটা নাকি ঠিক হয় নাই, আপনি কাজগুলো করবেন না। মুরিদ যায় ডাক দিয়া এই কথা বলার সাথে সাথে সাকিব বলকি উত্তর দেয়, যারে বাবা বাইজিদ বুস্তামিরে যায় কইবা যে কথাটা তোমার মুখের মধ্যে কানের মধ্যে শোনায় দিছে, এই কথাটা যেন বাইজিদ বুস্তামি একটা কাগজের মধ্যে লেখা দেয়। বাইজিদ বুস্তামি এই কথা কাগজে লেখা দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি যেভাবে আসো এভাবে দুনিয়ার মায়া মোহ ত্যাগ করে আসো, তুমি আল্লাহরে পাওয়ার জন্য এই ফাইজলামিটা করতেছো, বুঝছি রে আমার বাবা। বাবা তুমি এই মায়া ত্যাগ করো, আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করো এক কাটায়, তবে তুমি দুনিয়ার কিছু কামও করো। কয় না না না, আমার দুনিয়ার কাম ভাল লাগে না, দুনিয়ার কামের চাইতে আমার কালমা পড়াও দরকার, কিন্তু বলক রাজ্য কে চালাইবো? বাইজিদ বুস্তামি কয় আমি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা দিলাম। আমি যখন লেখা দিলাম, মুরিদ কয় আমি বাইজিদ বুস্তামির কাছ থেকে লেখাটা নিয়া আমার পিসাব সাকিব বলকির হাতের মধ্যে দিছি। আল্লাহর কসম, সাকিব বলকি বিসমিল্লাহ পইরা কালিমা শাহাদাতটা পইরা এমন চোখ কাটছে দুনিয়ার মায়াতে পুরা কবরের যাত্রী হয়ে গেছে। আমি ডাক দিয়া কইলাম হুজুর ও সাকিব বলকি ও হজ করার অনুমতি চাইছি আপনার কাছে, মক্কা মদিনা যাওয়ার অনুমতি চাইছি, আপনি আমার বাইজিদ বুস্তামির কাছে পাঠাইছেন। বাইজিদ বুস্তামি কি এমন লেখা দিছে, ওই লেখা দেখা দুনিয়ার মায়া ত্যাগ কইরা দিছেন। ওই ব্যক্তি বলে আমি আমার পীর সাকিব বলকির জানাজার নামাজটা পড়াইয়া তারা যখন দাফন করলাম, আমি ঘুমের ঘরে নামাজের মুসল্লায় কামতাছি, মাহবুব আমার ফিরে যা আমার হজে যাবার অনুমতি না দিয়া মইরা গেল। আমি কেমনে মক্কা দেখবো যেই মদিনায় নবী শুয়া রইছে, আমি কেমনে ওই নবীরে দেখবো? ওই ব্যক্তি বলে আমি কানতে কানতে আমি কাতর হইয়া মাতাল হইয়া আমার নামাজের মুসল্লার ভিতরে যখন পইরা রইলাম, এমন টাইমে দেখলাম আমার বাঙ্গা ঘরে কে জানি হাজির হয়ে গেছে, আমার বাঙ্গা ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। মাথা উঠে দেখলাম দুজন সাদা রঙের পোশাক পরা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি জিগাইলাম কে আপনি? একজন কাপড় তোলা দিয়া কয় আমার সিউনি। আমি বললাম তোমার পীর সাকিব বলকি। ডাক দিয়া কয় হুজুর আপনি আসছেন ঠিক আছে, আপনি ইন্তেকাল করার পরে আমার বিচার দিতেন, সাক্ষাৎ দিয়েছেন, আপনার সাথে কে? সাকিব বলকি কয় এরে আমার মুরিদ, আমি বলক রাজ্য তাইকা অভিভাবক হারাইয়া অভিভাবকের দায়িত্ব ছাইরা কবরে চলে আসছি। তুমি যদি মক্কা মদিনা ছেড়ে দাও, বলক রাজ্য কেউ চালাইতে পারবে না, আমি তোমারে বলক রাজ্যের দায়িত্ব দিলাম, এখন থেকে তুমি বলক রাজ্যের পরিচালনা করবা। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আমি মক্কায় যাইতাম, মদিনায় যাইতাম, নবীর বাড়ি দেখবার লাগা, নবীরে তো কোনোদিন দেখলাম না। সাকিব বলকি কয় আমার সঙ্গের লোকটার মাথার কাপড়টা তুলে দিলাম, আমার মুরিদরে কইলাম বাবা যেই নবীরে দেখবার লাগা মক্কা মদিনা যাইবি, আজকে ওই নবী তুই মুরিদের পরে হাজির হয়ে গেছে। আমি পীর বললাম ওই নবীরে দেখাল, ওই নবীরে দেখা বলক রাজ্যের দায়িত্ব পালন করবা। আল্লাহর কসম কেউ যদি হক্কানি রব্বানি পীর মাশায়েখের কদম ধইরা আল্লাহ নবীরে পাওয়ার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ পীর রব্বানিদের উসিলায় তারে আমার নবীর দিদার দান করে দেয়। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, ঠিক না? খুঁজতে গিয়ে ফিটটা কেমন হওয়া লাগবো? খুঁজতে গিয়া আল্লাহ নবী
সামনে পাহি মুর্শিদের ছবি গো আমি খুঁজতে খুঁজতে হই উদাসী আমি খুঁজতে খুঁজতে হই উদাসী একবার দেখা দেন দয়াল নবীজি কেন বা হইলাম পরদেশী আমি কেন বা হইলাম পরদেশী ওই মুরিদ বলে আমার এমন কোনো ক্ষমতা নাই বলক রাজ্যটারে পরিচালনা করব হুজুর আমারে দায়িত্ব দিয়া চলে গেছে কিন্তু আমি মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আমার সিনাটা সাদা হয়ে গেছে নবী দেখতে চাই না নবী দেখতে চাই না নবী দেখতে চাই না নবী দেখার জন্য অন্তরটা কেমন পরিষ্কার বানাইবা এ আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের প্রত্যেকটা সদস্যদেরকে বলতেছি যদি নবী দেখতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়বা রেগুলার এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মা বাবার খেদমতটা করবা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হালাল খাইবা কোনোদিন হারাম খাইবা না প্রয়োজনে পেটের উপর পাথর বাইন্ধা চলবা কোনোদিন মানুষের 1 টাকা মাইরা খাইবা না চুরি করবা না ওজনে কম দিবা না খারাপ কর্মে তোমার কদম বাড়াইবা না দেখবা নবী দেখার জন্য তুমি কান্না করা লাগবে না সঠিকভাবে চললে তোমার মরণের 1 সেকেন্ড আগে হইল নবী তোমারে দেখা দিব আর যদি মরণের আগে নবী না দেখো বিশ্বাস রাখবা তোমারে যখন কবরে রাখবো মানুষ বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ ওই কবরের মধ্যে কেউ আসুক আর না আসুক আমার নবী তোমারে নবীর কোল মোবারকে নিব ওরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে কন্যা ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে ধীরে চাইও রে তোমায় ডাক দিলে আশিকের দিকে চাইও রে তোমায় ডাক দিলে আশিকের দিকে ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে চাইও রে বলেন ধীরে ধীরে ফিরে আইও রে আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি আজকেও আমাদের কুমিল্লার শশী দলের মাওলানা খোরশেদ রাজা আকবরী নামক একটা সুন্নিয়তের সৈনিক মারা গেছে অনেক দিন পর্যন্ত সুন্নিয়তের খেদমত করেছে নবীর আশিকটা ইন্তেকাল করেছে তার পরিবার এতিম বানায়া চলে গেছে আমি চিন্তা করলাম তার ছোট একটা বাচ্চা আছে তার স্ত্রী আছে এতিম হইয়া তার বাচ্চা তার পরিবার তার মা বাবা কান্না করবে নবীর প্রেমিকের জন্য কত আশিকরা কান্না করবে এবার আমি চিন্তা করলাম এই চিন্তা করতে করতে মোবাইলে দেখি তার লেখা তার মুখে গাওয়া এই গজলটা আমার সামনে চলে আসছে সে নিজেই এই গজলটা মরার আগে গায়া গেছে সে বলতেছে আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি সবাই কবরে নামাইয়া দিবে আমায় ফাঁকি বললেন আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি হায় রে ওই কবরে নূরের নবী আইব রে বলেন ওই
নূরের নবী আই বরে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে বন্ধুরে আমার ওই মুরিদ ডাক দিয়া আমি নবীর দিদার পাওয়ার পরে আমার সিনাটা এমন পরিষ্কার হয়ে গেছে আমি চোখ বন্ধ করলে বলকের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখতে পাই আমি মানুষের ঝগড়া মীমাংসা করি মানুষকে হেদায়েতের পথে আনি যখন আমি চোখ বন্ধ করলে সব দেখি আমি আবার চোখটা বন্ধ করে চিন্তা করতে লাগলাম আল্লাহ আমার মা আমার আব্বা জান তো মারা গেছে আমি তো আমার পীর সাকিব বলকিরে মাইনা মাইনা সমাজের মধ্যে এত বড় হইছি ও আল্লাহ আমি চোখটা বন্ধ করলাম আমার মতো মৃত মা বাবাটা কবরে কেমন আছে আমার দেখতাম বড় মনটা চায় আমি জানতে চাই আল্লাহর যদি হক্কানি রব্বানি বান্দা হয় চোখটা বন্ধ করলে মরা মা বাবার কবরের অবস্থা জানতে পারে কি পারে না আপনারা বলেন দেখাই একজন তিনি কে উনি ডাক দিয়া কয় জগতের মানুষ আমি দেখলাম চোখ বন্ধ করার পরে আমার মা বাবা দুইজন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী দ্বারা আমার আম্মা আব্বার খেদমত করা হইতেছে আমি বুঝতে পারলাম আমার মা বাবা কবরে ভালো আছে আমার মা বাবা কবরে বড় আরামে আছে ও টঙ্গীর ঘাটের যুবক ও টঙ্গীর ঘাটের মুরব্বী বাবারা টঙ্গীর ঘাটের আকার পর্দার অন্তরালের মা বোনেরা আজকের মাহফিলে কে জানি বসছ তোমরার মা কবরে তোমরার বাবা কবরে আম্মা আব্বা কবরের মধ্যে কেমন আছে জানো না সন্তান একটু পরে মুনাজাত হয়ে যাবে তোমার মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসছে বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে মা বাপরে বাদ দেয় না মা বাপরে জুদা করে দিয়া রাখছো এমন অনেক সন্তান আছো মা বাবার সঙ্গে ঝগড়া করে ধমক দিছ এমন অনেক সন্তান আছো বউয়ের কথা শুই না মা বাপরে কলিজায় আঘাত দিছ এই সন্তান দে তোর পাও আমার সামনে দে আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব তো আজকে টঙ্গীর ঘাটের মাহফিলে বৈশা ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউডার মধ্যে ধরবি আব্বার পাউডার মধ্যে ধরবি আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে কইবি মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা মুখ দিয়ে বলছে তোরে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাউডার ছাড়িস না আজকে টঙ্গীর ঘাটের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি আমার ভাই মুস্তাক জালালি দিতে পারবে না এটার গ্যারান্টি আমার এই হুজুর দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি তোমাদেরকে দিয়া যাই আজকের মাহফিলটা কবুল হইছে তখন বুঝবা যখন দেখবা টঙ্গীর ঘাটের বুড়ো বুড়ো বেডারা আগামী কালকে চা দোকানে বইসা কয় হ্যাঁ কুমিল্লা থেকে একটা ছোট হুজুর আইসা শামিমরে দামদারা ফুতের আরে কইয়া দিয়া গেছে আমরার পায়ে ধরে মাপ চাইবার লাগা আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই তবু ওয়াজটা শুই না আমার ফুতে বাড়িতে যে আমার পাউডার ধরে মাপ চাইছে যদি কোনো মা বোনরা দেখো একজন আরেকজনের কাছে বলতাছে হ্যাঁ আমার ফুতে কোনোদিন অন্যায় করছে না আমার পায়ে ধরে মাপ চাইছে সন্তান রে মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না আম্মা আব্বার কদমের মধ্যে ধরে যদি তুমি ছোট হইতে পারো আমার আল্লাহ তাআলা সমস্ত জগতের মাঝে তোমারে বড় বানায় দিব আমি শামীম রাজা কামেল প্রথম বর্ষে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়ি কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলায় অনার্স শেষ ফাইনাল ইয়ারে পড়তেছি আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাহফিলে প্রধান বক্তা হই না আমি একটা কথা জানি যখন আমি মাদ্রাসায় মাত্র ক্লাস 5 এ পড়ি আমি কুমিল্লা টাউন হল মাঠের মধ্যে একটা ওয়াজে গেছিলাম এক হুজুর আইয়া ওয়াজে কইছিল আম্মা আব্বার পায়ে চুমা দিলে নাকি আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন কইরা দেয় আমরার বাতার বেড়ার ঘর ছিল আমরার ঘরটা এত সুন্দর ঘর ছিল না ওই ঘরের মধ্যে মাহফিল শেষ করে যাইয়া দেখছি আমার মা বাপ দুইজনে শুইয়া রইছে ওই ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ে যাইতে চুমা দিছি এরপর থেকে আল্লাহ তাআলা এমন নজর দিছে দেশ বিদেশের মধ্যে ঘুরায় বাংলাদেশ না ভারতের জমিনের মধ্যে আল্লাহ তাআলা কতবার
আমার নিয়ে ওয়াজ করাইছে। আপনারা দোয়ার বরকতে সৌদি আরবে যাওয়ার পরে সৌদির কত বাঙালি পাগলরা আমার নিয়ে ওয়াজ করাইছে। মাঝে মাঝে আমার দুবাই থেকে কল দেয় রমজানে মাহফিলে যাইবার লাগা। ও সন্তানের দল, আমি বিশ্বাস করি এটা আমার মা বাবার দোয়ার কারণে। ওয়াদা করো আজকে এখান থেকে বাড়িতে যা মা বাবার পাউটির মধ্যে ধরে মাপ চাইবা। বলো হুজুর আমি তো কোনোদিন অন্যায় করছি না, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম। সন্তান অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ে ধরলে দেখবা মা বাবার মনটা খুশি হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে ধরলে কি শিরিক হইতো না? আরে বাবা দরবা দূরের কথা, আল্লাহর নবী শিখিয়ে দেয় মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে শুধু দরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পাউটির ভিতরে সুমা দিবা। ও হুজুর কেন গো? আম্মা আব্বার কদমে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। হুজুর প্রমাণ লাগবে, দলিল লাগবে। আমার নবী মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে আসছে, নবীর সাহাবী যে নবীর সামনে ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আসছেন আপনার সাথে আমি একটা কথা জানতে চাই। আমি একটা ওয়াদা করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যেয়ে মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। ও নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা দিতে পারি নাই, আপনি আমার কন্যা, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানাইয়া আমার মক্কায় নিয়ে যাইবেন নি? আমার নবী কয় হ্যাঁ নিয়ে যাওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবী ওই সাহাবীরে ফালাইয়া মক্কার উদ্দেশ্যে রওনা করছে। আরেকজন আইসে ওই সাহাবীরে খবর দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমার মক্কায় নিয়ে যায় না, একা একা চইলা যায়, তুমি কি নবীর সাথে যাইবা না? উনি ডাক দিয়ে আমি দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইলাম, বললাম ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করছি নি নবীজি? ও নবী গো আমি যদি অন্যায় করি আপনি আমার শাস্তি দেন, তবে আপনি কি লাগে আমার আপনার সাথে মক্কায় নেন না? আমার নবী কয় সাহাবী আজকে কতদিন তুমি মদিনাতে আসো না? ডাক দিয়ে তুই ইয়া রাসূলুল্লাহ 3 দিন মদিনায় আসি না। আমার নবী কয় 3 দিন তোমার বাড়িতে আমি লোক পাঠাইছি, ওই 3 দিন যা দেখছে তুমি তোমার বুড়া মাটার খেদমত করতেছো, এই জন্য আমি তোমারে মক্কায় নিয়ে যাই না। নবী গো মক্কার মধ্যে আমি যাইতাম চাই মক্কার চৌকাঠে চুমা দেওয়ার লাগা, আপনি বলেন না আমার মার চাইতে আমার মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আমার নবী কয় না হ্যাঁ অবশ্যই তোমার মার দাম বেশি। যারে যা মক্কায় কেন যাইবি? নবী কয় মক্কার চৌকাঠে চুমা দেওয়ার লাগা। আমার নবী কয় বাড়ির মধ্যে যাইয়া অসুস্থ মাদার পায়ের মধ্যে চুমা দে। নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা দিতে চাইছি, আমি তো আমার মার পায়ে চুমা দিতে চাই নাই। আমার নবী কয় মার পায়ে চুমা দিলে মক্কা না মক্কা না জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। ওই সাহাবী কয় নবীর কথা শুনে আমি আমার মার কদমের মধ্যে চুমা দিয়েছি। আজকের মাহফিলের যুবক, আজকের মাহফিলের আমার মুরব্বী মামারা, হবিগঞ্জ এলাকার টঙ্গীর ঘাট এলাকার বাবারা, মা বাপ যদি বাচ্চা থাকে ওয়াদা করো এখান থেকে যাই আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবা। যদি তোমার লগে তোমার বাপ থাকে এখনই তুমি তোমার আব্বার পাউডি ধরে ফালাও, আব্বার পাউডার ধরে কো আব্বা আপনারে কষ্ট দিছি কিনা মনের অজান্তে আমি জানি না। আব্বার পাউডার মধ্যে ধরে কইবে আব্বা জান আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দেন, আপনি না মাফ করলে আমার খোদা আমারে মাফ করতো না। আল্লাহর কসম রে আমার নবী শিখিয়ে দেয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। ওই আব্বা আম্মারে কষ্ট দিয়া আল্লাহর ঘর মক্কায় যাইবা লাভ হবে না, নবীর ঘর মদিনায় যাইবা লাভ হবে না। ওই আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা মাহফিল শেষ করে বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান চিন্তা কইরো না, মা বাপ যদি না থাকে মাপ চাওয়ার যদি সুযোগ না থাকে আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া অথবা ইজগার আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করবা। আমার আল্লাহর নবী কয় ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এ সন্তান আজকে বুঝি তোমার মা কবরে, আজকে বুঝি তোমার বাবা কবরে।
ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। ওরে 7 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একটা বারো খবর লইলি না, কেমন আছে বাবা মনি, কেমন আছে মা জননী, একটা বারো খবর লইলি না। এ টঙ্গির ঘাটের যুবক, এ টঙ্গির ঘাটের আমার বাবারা, আব্বাই আম্মাদে ফালায় দিয়া কবরে শুয়া রইছে, বাসপুরার নিচে 3.5 হাত মাটি কুইরা কবরে শোয়া দিয়া, আর কি আব্বা আম্মার লগে কথা হয় না। আগে কোন নাই কাজ করলে আব্বা দমক দিয়া বাড়িতে নিত, এখন আব্বা কবরে কেউ একবার দমক দেয় না। আব্বা বিদেশে থাকলে ইমু কলের মাধ্যমে ভিডিও কলে কথা বলতা, এখন আব্বা কবরে শুয়া রইতে একবার ওই আব্বা জানার খবর তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। আজকে কত যুবক মানুষ কান্দে, কত দাড়ি পাকা বয়স্ক মানুষ কান্দে, পর্দার আড়ালে কত মা বোনেরা কান্দে। তারা কান্না করার কারণ হইল বাবার বাড়িতে গেলে সবার মুখ দেখে, কিন্তু আব্বার মুখ দেখে না, আম্মার মুখ দেখে না। সন্তান একটাবার চিন্তা করো, ওই আব্বা আম্মা বাইসা থাকলে কত সুন্দর দামি দামি খানা খাওয়াইতা, আব্বা আম্মা বাইসা থাকলে কত দামি দামি খানা খাওয়াইতা, ফল কিনা খাওয়াইতা। আজকে তোমার মা বাবা কবরে, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খানা দেয়নি, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খেদমত করেনি। ও সন্তান, আব্বা আম্মা যদি অসুস্থ থাকতো বাড়িতে, তুমি সন্তান আব্বা আম্মার যদি মাসে 1000 টাকা ওষুধ খরচ চালাইতা, তোমার 12 মাসে 12,000 টাকা লাগতো। এমন মা হারা অনেক এতিমেরা এখানে বসছ, বাবা হারা অনেক এতিমেরা বসছ। আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, যদি তুমি মাসে 5,000 টাকা ওই বাড়িটার ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান হাতরা বাড়াইয়া কইবা, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আগামী বছর আমার মা বাবার কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয়, মাহফিলের প্যান্ডেলের যে খরচটা লাগে আমি ফুতে দিয়া যাব, ডানাতে বরে করি আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড়
থেকে আচ্ছা 4 নাম্বার একটা লই এরপরের কলি 4 নাম্বার কে দিব বলো তোরা মার জন্য বাপের জন্য দোয়া চাই আমি দিব 4 নাম্বার 2000 টাকা মারহাবা নাম কি পাগলা হাফিজ ভাইয়ের বাড়ি কই এখানেই হাফিজ ভাই দান করে দিতে 2000 টাকা মা বাবা আছেন হাফিজ মিয়ার আমা বাসিনি আম্মা আব্বা সব আছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো হাফিজ মিয়ার মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো কামার রিজিক বরকত দাও আল্লাহ অসুস্থ থাকলে সুস্থ করো হায়াতে বরকত দান করো কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গোলামের সালাম দিও মদিনার বাদশাহ কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গোলামের সালাম দিও মদিনার বাদশাহ কয়ো গিয়া আমার সালাম কয়ো গিয়া আমার সালাম নবীজির রওজা মনে বড় আশা যাব আল্লাহ কবুল করো মঞ্জুর করো মেহেদী এবং জামাল তারা 2 ভাই 2000 করে 4000 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো মেহেদী এবং জামাল শরীয়তের শতক নাম তরিকতের নাই মকাম হাকিকত বুঝিলে মারফত পায়রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় এ পাক পাঞ্জাতনের মোহাব্বতে 5টা পাক পাঞ্জাতনের পাগল চাই 10 কেজি করে মুরগি আগামী বছর মাহফিলে দিব 1 নাম্বার জনাব মোহাম্মদ শহীদ মিয়া কয় কেজি 10 কেজি আল্লাহ কবুল করো মঞ্জুর করো শহীদ মিয়ার মনের আশা পূরণ করো বংশের কবরের আযাব মাফ কর নারে তাকবীর নারে রিসালাত তারা 2 ভাই মিলে একটা খাসি দান করবে মাহফিলে তারা বাপ ফুট মিলা দান করব কিটা মাও বাইন্ডানি এই মামু বাগিনা যেখানে তারা মামু বাগিনা মিলা আগামী বছর মাহফিলে তাবারুকের জন্য একটা খাসি মারহাবা ভাইও ভাগলা লাগাই দিছে একটা হয়েছে করে ইনশাআল্লাহ যা আল্লাহ কবুল করো জোরে কোন আমিন ওই যে ফাক পাঞ্জাতনের মোহাব্বতে যেহেতু কইয়ে লাইছি 5 জন 10 কেজি করে মোরগ এই মোরগের টাকার উপরে 10 কেজি মোরগের দাম যা এই হিসাব করে দিয়ে লাইবে খাসির মশলা হয়ে দেবো ঠিক আছে না আর 60 জন 10 কেজি মোরগের দামের হিসাবে দিব 2 নাম্বার 10 কেজি মোরগের দামের হিসাব আসুননি কোনো মা আসুননি কোনো বোন আসুননি কোনো বাবা আসুননি কোনো যুবক ভাই বলে হুজুর আমি কাম করি বরকতের লাগিয়া কামায়ে বরকত যেন আল্লাহ দেয় মারহাবা দোয়া করি প্রবাসীদের জন্য আল্লাহর কসম আমি আমার প্রত্যেক মুনাজাতে মনে থাকলে আমি আমার সব প্রবাসীদের জন্য দোয়া করি আল্লাহ সব প্রবাসীদেরকে কবুল করুক আমিন একজন মহিলা তাসলিমা বেগম তাসলিমা লগে আরো বানি লিখে দিবা দান করছে 1000 আব্দুল মালিক 10 কেজি মুরগ আব্দুল মালিক সাহেব ছেলের নাম হলো আব্দুল মালিক আচ্ছা আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মালিক ওনার জন্য দোয়া চাইছে আল্লাহ বাপ্পু 2 জনরে কবুল করো দান করছে 10 কেজি মোরগের দাম আব্দুল মালিক সাহেবের নামে আব্দুর রাজ্জাক সাহেব দান করছে আল্লাহ যেন হ্যাঁ আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও ধরে করো আমিন বাবা মুনাজাতের আগে তাবারুক দেওয়া হবে রাজি গতবারের আগের বার আমি কইছিলাম যে আমি মুনাজাতে তাবারুক দেই না কারণ তাবারুক মুনাজাতে দিলে দোয়া ছেড়ে দিয়ে টিপ দিয়ে সাই কয় টুকরা বুঝতে পারছেন বুঝছেন না আপনারা
তাহলে আমার হিসাব হইলো মুনাফাতের আগে জিকির হইব, জিকিরে তাবারুক দিব, ঠিক আছে? তাবারুক সামনে রাইখা এরপরে দোয়া হইতো। কিতা কইন আপনারা? বাবা তকির কই আছো তুমি? তকিরটা কইরে আবার বাবা আইও জিকির করো। একবার সেম সাউন্ড, কোনো ইকো হবে না, ডাইরেক্ট সাউন্ড। এই যাই আমার মা বোন একা গেছে না। কমলা বিবি 500, আলমপুরের কাদিজা খাতুন 500, উমেদনগরের আশরাফুল 1000, শুকুরজান 500, উমেদনগরের রূপসান 500, জীবন সৈদি প্রবাসী তার নামে 1000, সিংহা 100। আরো বহুত মা বোন আছে। বিডিএত মানুষ তো মনটা একটু শক্ত, দিতে চায় না। ইনশাল্লাহ আগামী বছর কত বিডিআই দিতে প্রস্তুত হয়ে থাকবো। আজকের দানের নমুনায় কি কন, ঠিক কিনা? জিকির থেকে আসতে হইতো না জোরে হইতো? মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই ফর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই ফর, দমে দমে তালাশ কর কে আছে আপন মারহাবা আল্লাহ 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 দমে দমে মারহাবা। ঠিক করো না? আল্লাহ আল্লাহ আসি গেলে তুফান বাংবে না ঘরের বান, আসি গেলে তুফান আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ নামটি আপনার, নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে। কাঙ্গালেরা বলব নবীজি কে বানা জানে মারহাবা। এটা এমন করে কেন? আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার, নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে। কাঙ্গালেরা বলব নবীজি কে বানা জানে মারহাবা আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ নূর নবী আমি কান্দি দিবা নিশি নবী গো, আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা। আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কালা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা। আমি জানি গো দয়াল নামে আছে কত জালা মারহাবা। এই জগতে প্রেম করিয়া কয়জন আছে বালা, হাই গো কয়জন আছে বালা মারহাবা। মুর্শিদ সনে প্রেম করিয়া কয়জন আছে বালা, হাই গো কয়জন আছে বালা মারহাবা। উপর উপর দেখতে বালা ভিতর পুইরা কালা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা। আমি
কুশা কেমন দমন চিনলাই না রে মন মুশকিল কুশা কেমন দমন চিনলাই না রে মন যেটি নাচে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে রমন ববে আর নাই রে দমন ববে আর নাই রে দমন মুশকিল কুশার নাম লয় করিয়া শরমন ববে আর নাই রে দমন মারহাবা আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একদম আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একদম হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দমন মারহাবা পাগল ফকির বাদশাহ জানা রাঙা আল্লাহ নবীর দাইবা হাগা রাঙা মারহাবা আল্লাহ পাকের ইশারাতে আছে এই দরাঙাই আল্লাহ তাআলার ইশারাতে আছে এই দরাঙাই রংশের ফুল ফুইতাছে গো মুর্শিদ প্রেম পারাঙাই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন আল্লাহ এই হবিগঞ্জ জেলার অন্তর্গত টঙ্গীরঘাট পূর্বহাটি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে ৫তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আল্লাহ বিশেষ করে এই এলাকার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা বিশেষ করে তরিকতপন্থী ভাই বাবারা মা বোনেরা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা অনেক প্রবাসী ভাই বাবারা মা বোনেরা আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ না জানি জীবনের গুনার কারণে আমরা কবর হাসর মিজান ফুলসেরাতে ধরা খেয়ে যাই আল্লাহ আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে রাহমাতুল লিল আলামিন নবীর উসিলাই আল্লাহ আমরা প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও মনিব ও দয়াল আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের ভিতরে আব্বা নাই যে বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে জনম দুঃখী মা নাই আল্লাহ যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায় যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব আল্লাহ অনেক এতিম আছে মাও নাই বাবাও নাই জনমের মতো এতিম হয়ে হাত বাড়াইছে রে আল্লাহ যাদের মা বাবা কবরে মায়া বারে কবরে আর আযাব দিও না কন্যা আমায় আব্বার কবরে আর
আজম দিও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মাওবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজ আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া তারারে রাইকা গো গেছে কান্দিবার লাগিয়া। আমার আব্বা জান দোয়া চাইছে, বিশেষ করে পাগলা ফজর আলীও দোয়া চাইছে। আল্লাহ এমন অনেকে 10,000, 5,000, 2,000, 1,000, 500, 100 আল্লাহ তাবারুকের জন্য চাল মশলার খরচ দিয়া, মুরগি দিয়া, খাসির খরচ দিয়া যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল কইরা নাও। আল্লাহ যারা দান করতে পারে না, দান করার মতো অধিক পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দাও রাব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি, পর্দার আড়ালে কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদেরকে কবুল করো। আরেক ভাই অসুস্থতার জন্য আমার কিছু আদিয়া দিয়া দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ এমন অনেক অসুস্থ, শিফা দেলা কামেলা নসিব করে দাও। মনিব অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে আছে, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া গুলা কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের খাস দোয়া কবুল করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দাও, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের পরিবারের উপর তোমার কাজ রহমত বরকত দান করো। আল্লাহ প্রবাসীদেরকে কামাই রুজি করে দেশে সহি সালামতে ফিরার মতো তৌফিক দাও। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংগঠনের মাহফিল আজকে 5তম মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। ও আল্লাহ অনেকে জেল হাজতের হয়রানির কারণে দোয়া চাই গো আল্লাহ, আল্লাহ তাদেরকে এমন হয়রানি থেকে হেফাজত কইরা দুনিয়ার স্বাভাবিক জিন্দেগিতে বসবাস করার তৌফিক দাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশ অভিভাবকই না আল্লাহ, অভিভাবক নির্দিষ্ট কোরআন সুন্নাহর আইন মোতাবেক যেন দেশ চালাইতে পারে এমন একটা অভিভাবকের ব্যবস্থা কইরা দাও রাব্বুল আলামিন। সহি সালামতে পৌঁছানোর মতো তৌফিক দান কইরা দাও। অনেক মিডিয়ার ভাইয়েরা আসছে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করো, সুন্নিয়তের খেদমত ভালোভাবে করার মতো তৌফিক দান করে দাও। বিশেষ করে সজনী মাইকের মালিক আমার ভাই দোয়া চাইছে, অ্যাক্সিডেন্ট করছে রে আল্লাহ, আল্লাহ সজনী মাইকের মালিক আমার ভাইটাকে শেফা হাজেলা কামেলা নসিব করো, তার ব্যবসার মধ্যে বরকত দান করো, তার মনের নেক নেক আশাগুনা পূরণ করো। এই সংগঠনের প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল মঞ্জুর করো। সংগঠনের অনেক ছেলেরা বিদেশ তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে এলাকার মধ্যে দাওয়াত ইসলামের কাজ চলে, প্রত্যেকটা নিগরান, প্রত্যেকটা মোবাল্লিক, প্রত্যেকটা মাদানী ভাইকে কবুল মঞ্জুর করো। অন্য দরবারের যত মুরিদান আছে আল্লাহ প্রত্যেক দরবারের মুরিদানকে হকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে চলাফেরা করার তৌফিক দান করো আল্লাহ। মাপ চাই তোমার দরবারে, আমার অনেক মা বোনেরা মন থেকে দোয়া চাই আল্লাহ। আমি গুনাহগার, কি দোয়া করবো আমার কাছে সে ক্ষমতা নাই রে আল্লাহ। রহমানুর রহিম নামের উসিলায় আমার নবীর মোহাব্বতের খাতিরে সবার দোয়াগুলা কবুল মঞ্জুর কইরা আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর